সালাম আলাইকুম। হ্যালো গাইস, মাইসেল মোহাম্মদ আব্দুল আজিজ। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি এসেছি কোথা থেকে? একদম এদিক দিয়ে নিচ থেকে কমপক্ষে 1-2 হাজার ফুট উপরে হবে। তো আমি আসছি জাস্ট এই জায়গাটা দেখার জন্য। ওমানের সবচেয়ে সুন্দরতম বিষয় হচ্ছে, বিশেষ করে পাহাড়ি এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা। আমি দেখাই, আমার পিছনে যে পানি যাওয়ার যে ড্রেনগুলো দেখতে পাচ্ছেন, এটা পুরো গ্রাম জুড়ে আপনি পাবেন, দেখতে পাবেন। তো এই পানিগুলো কোথায় থেকে আসে, আমি মূলত ওইটা দেখার জন্য কি আসছি। শেষ পর্যন্ত উৎসগুলো খুঁজে ফেলাম। এই পানিটা অটোমেটিক্যালি পাহাড়ের ভিতর থেকে বের হয়ে আসে। তো যেখান থেকে বের হয়ে আসে, এখানে শুরু থেকে আগে থেকে কি এরা নিষ্কাশন ব্যবস্থা করে দিয়ে গেছে গ্রাম পর্যন্ত। পানিটা কিভাবে যাবে, এভাবে একদম নিচ পর্যন্ত টোটাল একদম নিচে গ্রামে চলে যাব। আমার পিছনে যে গ্রাম দেখতে পাচ্ছি আমরা, ওইখানে চলে যাবে। তো আমরা সবসময় বলি পাহাড় কান্না করে, এটাই হচ্ছে অরিজিনাল পাহাড়ের কান্না। এই জায়গাটা থেকে পানি অটোমেটিক পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে আসে, কোনো ধরনের অদার ব্যবস্থা নেই। এখন কিন্তু গ্রীষ্মকাল হওয়াতে পানির তীব্রতা স্পিড একটু কম, তারপরেও একটু একটু যেতে যেতে সারাদিনে পরিমাণ পানি গিয়ে নিচে জমা হয়, এটা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না। সেম এদিক দিয়েও উপর থেকে একটা এরকম সেম আসতেছে পাহাড়ের ভিতর থেকে পানি। তো এদিক দিয়ে এসে একদম ড্রেনের মধ্য দিয়ে পানিটা একদম নিচে চলে যায়, এদিক দিয়ে সোজা একদম নিচে নেমে গেছে ওই গ্রামে। এই জায়গা উঁচু নিচু হওয়াতে ব্রিজের মতো সিস্টেম করে দিয়েছে পানি সোজা একদম গ্রামে সাপ্লাই হওয়ার জন্য। আমি এখন উপর থেকে নিচের দিকে চলে যাচ্ছি, গ্রামের দিকে, মাজরার দিকে। তো এখানে পানি ওয়েস্ট না যাওয়ার জন্য আসলে ড্রেন সিস্টেম করে দিয়েছে। উপর থেকে পানি যাতে একদম সোজা মাজরার মধ্যে সাপ্লাই হয় পুরো গ্রামে। আমি কিন্তু ওই পাহাড়ের কোনায়, যেখানে গাছপালা বেশি দেখা যাচ্ছে, ওইখানে গেছিলাম। উপর থেকে কিন্তু ভিডিও দেখিয়েছি। ওইখান থেকে পানি এই লাইন দিয়ে গ্রামে যাচ্ছে। আমি এখন মাজরার ভিতর প্রবেশ করব, অর্থাৎ বাগানের ভিতরে। এখানে যে পানি সাপ্লাই হওয়ার সিস্টেমটা, এটা কিন্তু আসলে অনেক সুন্দর। যে এখানে অনেক সার্কেল করে পানি জমে উপর থেকে এসে এখানে জমবে, তারপর আবার পুরো বাগানে ডিস্ট্রিবিউট হবে। সুন্দর করে সিস্টেম করে রেখেছে এই জায়গায়। এই পুরো বাগান, গাছপালা, ফসল, ফল ফ্রুট, অনেক ধরনের গাছপালা রয়েছে, সব কিছুর পানি কিন্তু ওই উপর থেকেই সাপ্লাই হয় পুরো গ্রামে। এই ড্রেনগুলোর মাধ্যমে সম্পূর্ণ বাগানে গ্রামে পানি সাপ্লাই হয়।